নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার করবুকের দিকে নজর রাখবো, যেখানে নিজের ছোট ভাইকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে 21 কানি পাট্টা জায়গায় লেবু গাছ এবং বাদাম গাছ লাগিয়ে দেয় এক ব্যক্তি। করবুক মহকুমার অন্তর্গত করবুক ব্লকের অধীন লেবাছড়ি এডিসি ভিলেজের রতনবাড়ি রমেশ পাড়ার এলাকার বাসিন্দা প্রীতম চাকমা 21 কানি পাট্টা জায়গা তুলে দিলেন এবং তারপরে আগামী দিনে তার ভাই যাতে স্বাবলম্বী হতে পারেন সেই লক্ষ্যই ছিল তার। বর্তমানে তিনি স্বাবলম্বী হলেও করবুক মহকুমার লেবাছড়া ভিলেজের যতনবাড়ি রমেশ পাড়ায় এই যে ছবি ধরা পড়ছে, তাতে করে তাকে এই জায়গা তুলে দিলেও আচমকা দেখা যায় যে এই জায়গা কেড়ে নিতে চাই সে। যদিও এই ক্ষেত্রে মামলা মোকদ্দমা পর্যন্ত করা হয়। এখন বর্তমানে ঘটনাকে কেন্দ্র করে ঠিক কি অভিযোগ উঠে এসেছে শুনুন। কিভাবে তার ঘর পরিবার পরিচালনা করবো? আমার ভাই একজন বেকার যুবক, এখন ওভারেজ হয়ে গেছে, চাকরির জন্য কোনো কোনো মানে ওভারেজ হয়ে গেছে। তো এখন তার বাচ্চা দুইটা আছে, তাদেরকে কিভাবে লেখাপড়া শিখাইব? তাহলে এখন শিক্ষিত সমাজে তারা কেন এরকম অশিক্ষিত ব্যবহার করলো? এখন কি মগের মুলুক নাকি? এই যে জঙ্গলটা কাটলেই যে আমার হয়ে গেল গা, গাছগুলা কাটতে পরিষ্কার করলেই যে এই টিলাটা আমার হয়ে গেল গা, এটা কি মগের মুলুক? আজকাল 20 বছর 25 বছর আমি বুক দখল করে যাইতাছি, এটা হঠাৎ করে গাছ কাটতে সাফ করে এখন তারার জায়গাটা, এটা কি মগের মুলুক? এখন শিক্ষিত সমাজে কি এই আছে যে জোরপূর্বক কারোর কাছের থেকে জোর করে কিছু নেওয়া যায়? তারা তরফ থেকে এই যে যেদিন থেকে জঙ্গল কাটতেছে, এই সেদিন যখন আইসে সেদিন থেকে তারা সেদিন আয়া বাধা দান দেওয়াতে আমার ভাইয়ের ভাই তাদেরকে ধমকি দেওয়া হয়েছে যে এই টিলাতে ফাড়া না দিত। আজকাল 20-25 বছর এখানে আমরা এই ফসল তুলতাছি, লেবু তুলতাছি, লেবু গাছ নিতাছি নিশ্চিন্তে ভাবে। এখন হঠাৎ করে হয় এখানে ফাড়া না দিও না লেগা, কম করে 6-7 কানি হইব। জঙ্গলটা কাটছে যে 6-7 কানি দিচ্ছে, আমরা তো কানিতে 120টা-25টা করে চালা লাগাইছি। আমি চাই সুবিচার। দাবি আমার কি, যারা ক্ষতি করছে আমার তাদেরকে দৃষ্টান্তমূলক মানে শাস্তি দাবি চাই আমি। সংশ্লিষ্টের অভিযোগ আপনারা শুনলেন। 15 বছর ধরে সেই জায়গাতে তারা তিলে তিলে লেবু বাদাম চাষে এগিয়ে যাচ্ছিলেন, যখন ঠিক সেই সময় গত 29 এবং 30 তারিখ থেকে রবি চাকমা এবং সঞ্জিত চাকমা সহ তার আত্মীয় পরিজনরা এই জায়গা কেড়ে নিতে চায় এবং যাকে কেন্দ্র করে বর্তমানে ক্ষতিগ্রস্ত তারা, মাথায় হাত পড়েছে জায়গা হাতিয়ে নেওয়াকে কেন্দ্র করে। তবে এখন প্রশাসন কি ভূমিকা গ্রহণ করে, পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।